একটি দেশের ভবিষ্যৎ হয় শিশুরাই, আর সেই দেশের শিশুরা বর্তমান পরিস্থিতিতে এমন একটি জায়গায় দাঁড়িয়েছে, ধর্মীয় উন্মাদনায় মাতিয়ে দেয়া হয়েছে। কখনো ডিজে বাজিয়ে, কখনো নোংরামি শেখানো, কখনো হিংসা বিদ্বেষ তৈরি করা, সেই দলে ভিড়িয়ে দেয়া এবং বড়দের সঙ্গে মিশিয়ে দেয়া। কারণ বড়দের সঙ্গে মিশিয়ে যদি দেয়া হয়, সেই বয়স্ক এবং উপযুক্ত যারা বয়স্ক তাদের সঙ্গে যদি মিশিয়ে দেওয়া হয়, কারণ তাদের কথা শিখতে গিয়ে সে অনেকটাই কিন্তু এক্সট্রা হয়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে উত্তরপ্রদেশের কেওয়ার যাত্রা বলে একটি অনুষ্ঠান হয়। শুধু এই উত্তরপ্রদেশ নয়, গোটা ভারতবর্ষ জুড়ে চলে। কোথাও শিবলিঙ্গ, আবার কোথাও জল আনা, নানান রকম ভাবে শিবের পুজো উপলক্ষে বলুন। উত্তরপ্রদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, একদিন নয়, দুদিন নয়, 9 দিন ধরে, 9 থেকে 10 দিন ধরে স্কুল বন্ধ। এবং এই কেওয়ার যাত্রা উপলক্ষ করে সেখানে পিটিয়ে হত্যা করা হয়েছে এক ড্রাইভারকে, কোন এক মুসলিম ছেলেকে। শুধু হিংসা বিদ্বেষ, এমনকি উত্তরপ্রদেশে এমনই ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল, এই কেওয়ার যাত্রায় পুরোপুরি মুসলমানদের সতর্ক থাকতে বলেছিল এবং মুসলমানদের মাদ্রাসা প্রতিষ্ঠান বা টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষদেরকে সতর্ক থাকে, কারণ তাদের সামনে যা পড়েছিল তারা সেভাবে অত্যাচার করেছে। একাধিক জায়গা থেকে প্রতি বছর কম বেশি উঠে আসতো। সত্যি তো ওই হিন্দু বিপদে, আর হিন্দু বিপদে নয়, হিন্দু প্রজন্মে বিপদে, শিশুরাই বিপদে। যে শিশুরা, যাদের দরকার ছিল শিক্ষা, যাদের দরকার ছিল স্কুল, যে সময় ছিল কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যাওয়ার, টিউশনি যাওয়ার, সেই সময় হিন্দু সমাজের শিশুরা একেবারে কেউ জল নিয়ে, কেউ নাচতে, কেউ ডিজেতে, তারা তাদের বাবাদের সঙ্গে উন্মাদনায় মেতে উঠেছে। আচ্ছা ভাবুন তো দেখি, এটা হয়তো একটা ধর্মীয় বিষয়, আর এই ধর্মে কারা যুক্ত হয়েছে জানেন? আপনি উচ্চ বর্ণের কোনো মানুষকে এখানে পাবেন না, আপনি ব্যানার্জি চ্যাটার্জি বন্দ্যোপাধ্যায় তাদের সন্তানকে পাবেন না, আপনি পাবেন না ওখানে কোনো ইঞ্জিনিয়ারের ছেলেকে, আপনি পাবেন না ওখানে ডাক্তারের ছেলেকে, আপনি ওখানে পাবেন না কোনো শিক্ষকের ছেলেকে। আপনি পাবেন যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে, তাদেরকে আপিন খাইয়ে তাদের আরো যতটা নিচে নামানো যায় সেই প্রক্রিয়া, সেই সমাজ ব্যবস্থা দিকে কিন্তু আগিয়ে গেছে। একাধিক সমীক্ষায় সেটা উঠেছে। অর্থনৈতিক বিপর্যয়, পরনির্ভরশীলতা, দক্ষ জনশক্তি, বিজ্ঞান প্রযুক্তি, গণিত ও আধুনিক শিক্ষা ছাড়া দক্ষ পেশাজীবী যেমন ইঞ্জিনিয়ার, ডাক্তার, বৈজ্ঞানিক, এগুলো কিন্তু হওয়া সম্ভব নয়। আধুনিক কর্মক্ষেত্রে উপযোগী যোগ্যতা থাকার তরুণ প্রজন্মের বেকারত্ব দূর হয় তার উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হলে। উগ্রবাদী শক্তিকে হারিয়ে দেশ চিরতরে অনুন্নত দেশগুলোর উপর নির্ভরশীলতা আরো বেড়ে চলেছে। সত্যি কি আমাদের দেশ সুষ্ঠু সমাজ, সুষ্ঠু গঠন করতে শিশুদের সুশিক্ষার দিকে নিয়ে যাচ্ছে? যদি শিশুদের এই সুশিক্ষার দিকে না নিয়ে যাওয়া হয়, তাহলে কিন্তু আমরা যতই হানাহানি উগ্রমি করব, তত বৈদেশিক বাণিজ্য কেন্দ্র বলুন বা দেশের অবস্থাশীল মানুষরা, তারাও কিন্তু বাণিজ্য করতে ভয় পাবে। আর সহজে এদের যদি শিক্ষা থেকে দূরে রাখা যায়, ধর্মীয় উস্কানিতে ঢুকে দেওয়া যায়, ধর্মীয় আবেগ যদি তাদের মধ্যে পুশ করা যায়, অশিক্ষার মধ্যে রাখা যায়, খুব সহজে এক ধর্মের প্রতি আর এক ধর্মের মানুষের সঙ্গে লড়িয়ে দেয়া যাবে। তাতে করে কিন্তু বিদেশের বাণিজ্যিক বলুন বা বিদেশি শক্তির কাছে আমাদের কিছু পরাজিত হতে হবে। অন্য দেশ বলুন, জাপান বলুন, জার্মান বলুন, চীন বলুন, যখন তাদের সন্তানরা স্কুলে ছুটি পেয়ে তখন তারা ভালো কথার দিকে এগোচ্ছে, কেউ বিভিন্ন প্রান্তে গিয়ে তারা সচেতনমূলক কাজ করছে, মানুষের পাশে দাঁড়ানোর কথা বলছে, শিক্ষা সচেতনতা আগিয়ে যাচ্ছে, টেকনোলজিতে আগিয়ে যাচ্ছে, তখন আমাদের ভারতবর্ষের বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বেশি অর্ধেক মানুষ মাস কি মাস, দিন কি দিন স্কুল, সপ্তাহ কি সপ্তাহ স্কুলগুলো বন্ধ রেখে দিয়ে ধর্মীয় উন্মাদনায় মেতে উঠেছে। সেই ধর্মীয় উন্মাদনায় শিশুদেরকেও যোগ করাচ্ছে এবং তাদের আচার আচরণ গোটা পৃথিবী দেখছে। এতে কিন্তু একটি ধর্মীয় ভাবাবেগে আঘাত করা নয়, ধর্মীয় স্থান বলুন, ধর্মীয় মানুষের প্রতি একটি কলঙ্কময় অধ্যায় হয়ে দাঁড়াচ্ছে। যেভাবে ডিজে বাজছে, যেভাবে তাদের চলাফেরা, যেভাবে তাদের নাচ গান, এটা কিন্তু সুষ্ঠু সমাজের মানুষের কাছে আপনি এটা পাবেন না। আর যারা এই উন্মাদনায় নাচছে, আপনি কোনো শিক্ষিত সমাজের ঘরের সন্তানদের কিন্তু পাবেন না। একাধিক চিত্র, একাধিক ফুটেজ এই কয়েকদিনের মধ্যে উঠে আসছে। রামদেব একটি কথা বলেছেন, কয়েকদিন আগে বলেছেন যে আমাদের সমাজের হিন্দু খাত্রেমে নয়, বৌদ্ধ খাত্রেমে নয়, জৈন বিপদে নয়, বিপদে আছে আমাদের দেশের তরুণ যুবক এবং আমাদের দেশের কচিকাচাদের ভবিষ্যৎ, কচিকাচাদের শিক্ষা ব্যবস্থা।
সেটাই কিন্তু তিনি তুলে ধরেছেন। আর সেই চিত্র দেখুন, বাচ্চাদের উন্মাদনা এবং তাদের আচার আচরণ। এভাবে যদি উন্মাদনা করতে থাকে, এভাবে যদি তারা এইভাবেই চলতে থাকে, তাহলে কিন্তু এই ছোট্ট শিশুরা আর শিক্ষামুখী হতে পারবে না। এদের মধ্যে এই শিক্ষার আঙিনা থেকে অনেকটা দূরে যাবে এবং ভিতরের মধ্যে, এদের অন্তরের মধ্যে একটি ঘৃণা জন্মাবে এবং সেই আর এক লোভ লালসার দিকে তারা এগিয়ে যাবে এবং নিজেদের রাস্তা নিজেরা বাঁচতে গিয়ে একটি অসামাজিক কার্যকলাপে তারা লিপ্ত হয়ে যাবে।